الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المبذرين كانوا إخوان الشياطين وقال الرسول صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن ماله من أين اكتسبه وفيما أنفقه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে বিগত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন, পাশাপাশি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন।
এই জন্য রবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ধরনের নেয়ামত দান করে থাকেন। পাশাপাশি নেয়ামতের পাশাপাশি অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তিগত জীবনে অথবা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কোনো সময় রাষ্ট্রীয় জীবনে, আবার কোনো সময় একদম বিশ্বব্যাপী জাতীয়ভাবে একদম আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংকটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফেলেন। আল্লাহ তাআলার নেয়ামত এটা চিরন্তন, এটা চলমান, কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত আমাদেরকে দিয়ে যেতে থাকবেন। পাশাপাশি মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ক্রাইসিস, বিভিন্ন ধরনের সংকট ইত্যাদির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেয়ামতের কদর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত প্রেক্ষাপট আমাদের সামনে আনেন। ঠিক তেমনি ভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংকটের মধ্যে পড়ি। যেমন 2019-20 একটা করোনাকালীন সময় বিশাল একটা সংকট আমাদের মধ্যে গেছে। এমনভাবে বর্তমান সময়ে আমরা দেখি যে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, একটা হাম নামক একটা রোগ ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র এইগুলো না, ব্যাপকভাবে বিভিন্ন ধরনের সংকট আমাদের সামনে বিভিন্ন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। বর্তমান সময়ে এসে দেখা যায় আমরা বৈশ্বিকভাবে একটা সংকটের সম্মুখীন হতে যাচ্ছি। দেখেন বিশ্বব্যাপী শুধুমাত্র ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে পুরা মিডল ইস্ট, পুরা মধ্যপ্রাচ্য পুরো একটা অস্থিরতার মধ্যে সময় কাটছে। এর প্রভাব শুধুমাত্র যে ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ, শুধুমাত্র যে কেবলমাত্র এটা মধ্যপ্রাচ্যের সমস্যা, আমেরিকার সমস্যা, বিষয়টা এমন নয়। এর কিছুটা হলো ছোঁয়া, এর কিছুটা হলো প্রাদুর্ভাব আমাদের বাংলাদেশেও পড়েছে কিনা? পড়েছে। এটা বিশ্বব্যাপী একটা সংকট তৈরি হতে যাচ্ছে। যদি এখনই এটাকে সমাধান করা না যায়, নিজেদেরকে যদি আমরা সংযমী না করতে পারি, মিতব্যয়ী না করতে পারি, তাহলে এই সংকট তীব্র থেকে তীব্রতর হতে থাকবে। দেখেন বর্তমান সময়ে বিদ্যুতের একটা সংকট চলতেছে কিনা? চলতেছে। বিদ্যুৎ সঠিকভাবে থাকতেছে না। জ্বালানি সংকট, আপনারা পাম্পে গেলে দেখতে পাবেন যে কি পরিমাণ সমস্যা বর্তমানে আমাদের এই জ্বালানি সংকট কি পরিমাণ তীব্র আকার ধারণ করেছে। এগুলা শুধুমাত্র যে আমার দেশেই বিষয়টা এমন নয়, বিশ্বব্যাপী এই সমস্যা চলমান। তবে কিছু কিছু দেশে এটা ব্যাপক আকার ধারণ করে কোন সময়? যখন আমরা নিজেদেরকে সংযমী হিসেবে পরিচয় দিতে না পারি। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে তো বলেই দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের সংকটের মাধ্যমে মুমিনদেরকে, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। এটা একদিক থেকে যেমন পরীক্ষা, অপর দিক থেকে আমাদের জন্য একটা আযাব, আমাদের জন্য একটা গজব। এই যে সংকট, বিভিন্ন ধরনের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, পাশাপাশি যত দিন গড়াবে এই সংকট, যদি ওই যুদ্ধ না থামে তাহলে এই সংকটটা আরও বেশি পরিমাণে বাড়তে থাকবে। বিশেষ করে আমরা যারা গরিব দেশের জনগণ আছি, আমাদের বাংলাদেশ হচ্ছে পুরেস্ট কান্ট্রি। পৃথিবীর মধ্যে যেই সমস্ত দরিদ্র কান্ট্রিগুলো রয়েছে এর মধ্যে বাংলাদেশটা কি অন্যতম একটা লিস্টের মধ্যে রয়েছে। সেদিক থেকে আমাদের মতো গরিব রাষ্ট্র যেগুলো আছে, ওইগুলা যদি আমরা জনগণ যদি সংযমী না হয়, তাহলে এই ধরনের ক্রাইসিস থেকে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমার লাগবে মনে করেন সামান্য সামান্য হলেই আমার চলে, কিন্তু আমি এই জায়গার মধ্যে এটাকে বলা হয় কৃত্রিম সংকট, নিজের তৈরি করা সংকট। আমাদের বাঙালিদের একটা মন মানসিকতা এমন,
আমাদের মন মেজাজটাই হচ্ছে, বাঙালি জাতির মন মেজাজটাই হচ্ছে এমন, যে কোনো একটা কথা শুনলেই ঝাঁপায় পড়ে। হুজুগে বাঙালি বলা হয়, হুজুগ। শুনছি চিলে কান নিয়ে গেছে, আর কানের দিকে তাকানোর ফুরসত নাই। কান যে হাত দিয়ে দেখবো, কান তো আমারটাই নিয়ে গেছে শুনলাম, তো আমি কানে হাত দিয়ে দেখি যে আমার কানটা আছে কিনা। কিন্তু না, হুজুগে বাঙালির অবস্থা হচ্ছে, শুনলাম চিলে কান নিয়ে গেছে, আমি চিলের পিছনে দৌড়াচ্ছি, আমার কানে, আমার নিজের পাশে থাকা কানে হাত দিয়ে দেখার আমার সুযোগ হয় না। তো বাঙালির অবস্থা হচ্ছে এমন। আমরা বারবার দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংকট বাংলাদেশে তৈরি হয়েছে। তেলের সংকট হয়েছে, পেঁয়াজের সংকট হয়েছে, লবণের সংকট পর্যন্ত হয়েছে। কিন্তু আমরা দৃশ্যটা কি দেখেছি অতীতে বা প্লাস বর্তমানে কি দেখেছি? যখন শুধুমাত্র শোনা যায় যে অমুক জিনিসের সংকট হইতে পারে, বাঙালি একদম নিজের জমানো যত অর্থপুঞ্জি যা কিছু আছে সব কিছু দিয়া ওই জিনিসটা ক্রয় করে মজুত করার চেষ্টা করে কি না? এই জিনিসটা করে। এটা হচ্ছে আমাদের কৃত্রিম সংকট। অর্থাৎ এই জিনিসটা সংকট বাস্তবে এতটা ব্যাপক পর্যায়ে যাইতো না যদি না আমরা এমনটা কৃত্রিমভাবে তৈরি করতাম। জ্বালানি সংকট বলেন, বর্তমান সময়ে দেখবেন পাম্পের মধ্যে টাঙ্কি ফুল, তারপরও কি পিছন দিয়ে ঘুরে এসে আবার যাচ্ছে। এই কৃত্রিম সংকট। যে লোকটা আগে 50 টাকা 100 টাকার তেল ভরতো গাড়ির মধ্যে, এই লোকও গিয়া বলে কি আমাকে টাঙ্কি ফুল করে দেন। এটা কি বলা হয়? কৃত্রিম সংকট। এই সংকটের জন্য কোনো সরকার দায়ী না। এই সংকটের জন্য স্বাভাবিকভাবে, এই সংকটের জন্য কেবলমাত্র আমরা নিজেরাই দায়ী। সরকারিভাবে যদি ওই ধরনের বিষয়টা না থাকে, এত পরিমাণ সংকট লাগবে না যে পরিমাণ সংকট বর্তমানে তৈরি হয়েছে। এই বিদ্যুতের সংকট বর্তমান সময়ে আমরা পত্রপত্রিকায় দেখতেছি যে বিভিন্ন জায়গায় তেল শোধনাগার, বাংলাদেশের বড় বড় তেল শোধনাগার, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তেল সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ, আমরা তো দেখতেছি বিদ্যুতের কি অবস্থা। অনেকগুলা বিদ্যুৎ উৎপাদন পয়েন্ট এগুলো বন্ধ হয়ে গিয়েছে। কেন? ওই জ্বালানি সংকটের পিছনে এগুলো সব কিছু দায়ী। তো সেদিক থেকে যেটা বলতেছিলাম, এই কৃত্রিম সংকট এটা আমাদের তৈরি, আমাদের হাতের কামাই। এটা থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে যেই সমস্ত বিপদ আপদ অথবা সবসময় আমাদেরকে সংযমী থাকতে হবে। আপনার অঢেল সম্পদ আছে বিদায় আপনি যে দেদারসে খরচ করবেন, কোনো কিছুর তোয়াক্কা করবেন না, এটার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। ইসলাম শিক্ষা দেয় আপনাকে মিতব্যয়ী হতে হবে। ইসলাম আপনাকে শিক্ষা দেয় আপনাকে সংযমী হতে হবে। আপনার আছে বলে আপনি একটার জায়গায় 10টা নিবেন, এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয় না। এটার নাম দিয়েছে ইসলাম অপচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয়কারী, যতটুকু লাগবে এর চাইতেও বেশি পরিমাণ যারা নেয়, যতটুকু খরচ করার দরকার এর চাইতে যে বেশি পরিমাণ খরচ করে, সে হচ্ছে অপচয়কারী। আর আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী ওই অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। কোরআনের আয়াত, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে মুবাযযিরিন যারা আছে, অপচয়কারী যারা আছে, যারা অপব্যয় করে, অপাত্রে খরচ করে, যেখানে যেটার দরকার ছিল না ওই জায়গার মধ্যে খরচ করে, কোরআনের ভাষ্য অনুযায়ী সে হচ্ছে শয়তানের ভাই। কত বড় কথা! এই জন্য অপচয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সব ক্ষেত্রে অপচয়। আজকে আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখব অপচয়। একজন গরিব মানুষ, সেও অপচয় করে। সে অনেক কষ্ট করে রুজি উপার্জন করার পরে এটার সে সঠিকভাবে ব্যয় করে না। ওই আন্দাজে যেভাবে মন চায় সেভাবে সে ব্যয় করতেছে, সেও একটা অপচয়ের মধ্যে শরিক। বর্তমানে আমরা দেখি চতুর্দিকে আমাদের অপচয় একদম হিরিক পড়ে গেছে। একদম সমাজের উচ্চ শ্রেণী থেকে নিয়ে সমাজের নিম্ন শ্রেণী, সব ক্ষেত্রে আমরা অপচয়ে ঢালাও করে আমরা দেখতে পাচ্ছি অপচয়। এই অপচয় যদি রোধ না করা যায়, বিশেষ করে এই ক্রাইসিসের সময়ে, বর্তমান যে একটা সংকটাপন্ন অবস্থা চলতেছে পুরো বিশ্বব্যাপী, শুধু এটা কেবলমাত্র বাংলাদেশ না, পুরো বিশ্বব্যাপী একটা সংকট চলতেছে। এই বিশেষ করে সংকটের মুহূর্তে যদি আমরা মিতব্যয়ী না হতে পারি, নিজেদেরকে যদি সংযমী না বানাইতে পারি, তাহলে আমাদের সামনে অতীত দূরবর্তী একদম কাছাকাছি ভবিষ্যতে আমাদের জন্য বড় ধরনের দুর্ভোগ, বড় ধরনের একটা ধাক্কা আমাদের সামনে আসতেছে।
যদি এখনই আমরা নিজেদেরকে সচেতন না করতে পারি। এই জন্য ইসলামের শিক্ষাগুলো আমাদেরকে সামনে রাখতে হবে। ওই দেখবেন বিভিন্ন বিধর্মীরা যারা আছে তারা ইসলামের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলেছেন, ওইগুলা তারা খুব ভালোভাবে ফলো করে দেখবেন ইউরোপ কান্ট্রি বা বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন যেগুলো দেশ আছে ওইগুলোর মধ্যে দেখবেন স্বাভাবিকভাবে অপচয়ের কোনো সিস্টেমই নাই। আজকে আমরা মুসলমান হয়ে কোরআন এবং হাদিস থেকে দূরে চলে গিয়েছি। এই জন্য দেখা যায় বেশিরভাগ সময়ে আমরা, বাংলাদেশ কি মুসলিম কান্ট্রি না? বলা হয় যে পত্রপত্রিকা বা এমনিতে হিসাবে যদিও নামমাত্র মুসলমান হোক, খাতায় কলমে মুসলমান হোক, পার্সেন্টেজ কি বলা হয়, প্রায় 80 থেকে 90% মুসলমান। অথচ এই মুসলমানের দেশেও বিভিন্ন ধরনের সংকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। কেন দেন? এটা হচ্ছে আমাদের হাতের কামাই, আমাদের কৃতকর্ম। আমরা যা করি এটা আমাদের কাছে আবার ফিরে আসে। আপনি যদি উপরের দিকে থুতু নিক্ষেপ করেন, সর্বপ্রথম এটা আপনার গায়ে এসে পড়বে। অপচয় আপনি আজকে করতেছেন, 2 দিন পরে আপনাকে হাতে থালা নিয়ে বসতে হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। বৈশ্বিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যখন সংকট তৈরি হয় তখন শুধুমাত্র এটা আপনার ব্যক্তিগত থাকে না। আপনি বলতে পারেন আমার টাকা পয়সা আছে, আমি খরচ করছি, আমার অঢেল সম্পদ আছে, আমি খরচ করতেছি, আপনার সমস্যা কোথায়? আপনার ব্যক্তিগত যদি এটা থাকতো তাহলে সমস্যা ছিল না। আপনি ব্যক্তি অপচয় করা এটা জাতীয় পর্যায়ে গিয়ে আঘাত হানে। এই জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মিতব্যয়ী হতে, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সংযমী হতে, অপচয় না করতে। সব ব্যাপারে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। বিশেষ করে এই উম্মতকে আমি বানিয়েছি উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। তারা কৃপণতাও করবে না, আবার অপচয়ও করবে না। কৃপণতাও একটা বদগুণ, অপচয়ও একটা কি বদগুণ। অতিরিক্ত কৃপণ হতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। পাশাপাশি বেশি পরিমাণে খরচ করা, যেখানে যেটার দরকার নাই ওইটা খরচ করতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য ইসলামের শিক্ষার দিকে যদি আমরা না আসতে পারি তাহলে অতীত ভবিষ্যতের, নিকটবর্তী ভবিষ্যতে আমাদের জন্য খারাপ দিন অপেক্ষা করছে। এই জন্য কোরআন হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়? মধ্যপন্থা অবলম্বনের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, মুমিনদের পরিচয়, মুসলিমদের পরিচয় দিতে গিয়ে, মুসলিম কারা, মুমিন কারা, তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন মুমিন হচ্ছে তারা, ইদা আনফাকু লাম ইউসরিফু, যখন তারা খরচ করে তখন অপব্যয় করে না, লাম ইউসরিফু ইসরাফ করে না, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, সে এই দুইটার মাঝামাঝি অবস্থান নেয় যে সে হচ্ছে প্রকৃত মুমিন। এখন যদি আমি অপচয়কারী হই তাহলে মুমিন হিসেবে আমি নিজেকে দাবি করতে পারবো, কিন্তু কোরআনের ভাষ্য অনুযায়ী যদি আমি অপচয়কারী হই তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী আমি মুমিন থাকতে পারবো না, প্রকৃত মুসলিম আমি থাকতে পারবো না। এরপরে সব ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আমাদের বিশাল অপচয় হয়। আল্লাহ তাআলা খাওয়া দাওয়ার ব্যাপারেও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওয়া কুলু ওয়াশরাবু, খাও পান করো, কিন্তু অপচয় করা যাবে না। আপনি খাবেন, আপনার যতটুকু চাহিদা আছে আপনি খাবেন, কিন্তু অনেকের অভ্যাস হচ্ছে এমন, একদম গলা পর্যন্ত না ভরলে তার চোখের শান্তি আসে না। একটা হচ্ছে পেটের ক্ষুধা, একটা হচ্ছে চোখের ক্ষুধা। আমরা সমাজের মধ্যে বলি কিনা, একটা হচ্ছে পেটের ক্ষুধা, একটা হচ্ছে চোখের ক্ষুধা। চোখের ক্ষুধা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। এটা মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে চোখের ক্ষুধা কখনো থাকতে পারে না। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দিয়েছেন অতটুকুতে আপনার হচ্ছে, তারপর অপরেরটা যখন আপনি চোখ দিয়ে দেখেন তখন আপনার চোখের ক্ষুধা এসে যায় যে অমুকের তো ওইটা আছে, অথচ ওইটা আপনার দরকার নাই, তারপর অমুকের তো ওইটা আছে, চোখে দেখা আপনি ওই ক্ষুধাটা আপনার অন্তরের মধ্যে লালন করেন। এটাকে বলা হয় অপচয়, এটাকে বলা হয় মুনাফিকের চরিত্র। এই জন্য চোখের ক্ষুধা রাখা যাবে না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা খাও যতক্ষণ ইচ্ছা তোমাদের দরকার ততক্ষণ পর্যন্ত খাও, তোমরা পান করো যতক্ষণ পর্যন্ত দরকার ততক্ষণ পর্যন্ত পান করো, কিন্তু দরকার নাই তখন আর তোমাদের খাওয়ারও দরকার নাই, পান করারও দরকার নাই। ওয়ালা তুসরিফু, তোমরা ওই জায়গার মধ্যে আইসা অপচয় করবা না। অপচয় করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এমনিভাবে
আমরা দেখি অপচয়ের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখতেছেন, সাহাবী অজু করতেছে। কি করতেছে? অজু করতেছে। অজু আমরা করি না? সবাই তো অজু করে আসছি। অজু করতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন এই সাহাবীটা বেশি পরিমাণে পানি খরচ করতেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আব্দুল্লাহ ওয়ালা তুসরিফু, হে আল্লাহর বান্দা তুমি অপচয় থেকে বিরত থাকো। তখন সাহাবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, অজু করতেও অপচয় হয়, অজু করতে আসছি এই জায়গায় অপচয় হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অজু করতেও অপচয় হয় যদিও তুমি প্রবহমান নদীর মধ্যে থাকো। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর দিক নির্দেশনা দিয়ে দিয়েছে আমাদের জন্য। আপনি বর্তমান সময়ে এসে অপচয়টা বুঝে আসে যে আমি ট্যাবের পানি ছেড়ে পানি খরচ করতেছি, এটা তো আবার উঠাইতে আবার বিদ্যুৎ খরচ হবে, বর্তমান সময়ে বুঝে আসে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েক ধাপ এগিয়ে নির্দেশনা দিয়েছেন, তুমি যদি প্রবহমান নদীর মধ্যে থাকো, উত্তাল সমুদ্রের মধ্যে থাকো, ওই অবস্থাও যেই অঙ্গটা যতবার ধোয়া দরকার, যেই অঙ্গটা যতবার ধৌত করা দরকার ছিল, এর চাইতে যদি তুমি বেশি ধোও তাহলে তুমি অপচয়কারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলাম কত সুন্দর নির্দেশনা দিয়ে দিয়েছে। আপনি মনে করতে পারেন নদীর মধ্যে তো পানির অভাব নাই, সাগরের মধ্যে তো পানির অভাব নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জায়গার মধ্যেও তুমি যদি প্রয়োজনের অতিরিক্ত খরচ করো, ওইটাকেও ইসলামের পরিভাষায় অপচয় বলা হবে। অতএব ইসলাম এই ব্যাপারে কতটা আপডেট চিন্তা করেছে যে আপনি অপচয় থেকে বিরত থাকার জন্য ইসলাম কতটুকু মানুষকে নিয়ন্ত্রণের সীমারেখা শিখিয়ে দিয়েছে যে তুমি যদি নদীর মধ্যেও থাকো ওই জায়গার মধ্যেও তুমি অতিরিক্ত পানি খরচ করবা, এটা যাতে না হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অপচয় থেকে বাঁচার জন্য আরও একটা হাদিস বলে দিয়েছেন, যেটা সবচেয়ে ভয়ের বিষয়। ওই ধরনের একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামু ইবনু আদম ইয়াউমাল কিয়ামা, বনি আদমের এক চুল পরিমাণ পা নড়ানোর ক্ষমতা থাকবে না কিয়ামত দিবসে। কিয়ামত দিবসে হাসরের মাঠে একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে সবাইকেই তো হাসরের মাঠে একত্রিত হতে হবে, নাকি আমি আপনি চিপা দিয়ে বাদ করে যেতে পারবো? আমি আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো থেকে এত মানুষের ভিড়ে আমি মনে হয় কোনো দিক দিয়া আল্লাহ তাআলার সামনে থেকে বেঁচে যেতে পারবো, এমনটা হবে না। আপনার আমার একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত একদম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত যে মানুষটা জন্মগ্রহণ করেছে তারও হাসরের মাঠে দাঁড়াইতেই হবে, এতে কোনো পরিমাণ সন্দেহ নাই। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদের জবাবদিহিতা যদি তোমার না থাকে, সম্পদের জবাবদিহিতা, আমি ইনকাম করলাম আর ব্যয় করলাম, কারো কাছে কোনো জবাবদিহিতা নাই। বর্তমান সময়ে যদি মনে করেন আপনি অনেক টাকা পয়সার মালিক, আপনি কি রাষ্ট্র যদি দুর্নীতির শিকার না হয়, রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি দুর্নীতি না থাকে, তাহলে বলেন আপনি অনেক টাকার মালিক, আপনার কি সরকারের কাছে জবাবদিহিতা দিতে হবে কিনা? আপনি যে টাকাগুলো আয় করতেছেন, আপনার ইনকাম সোর্স কি, এগুলো জবাবদিহি করতে হয় কিনা? করতে হয়। অন্যথা আপনাকে যদি সঠিকভাবে এখন তো বাংলাদেশ দুর্নীতিতে সয়লাব, মনে করেন যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আমাদের। বললাম না, এটা বাঙালি জাতির একটা স্বভাব যে একদম মানুষ বলে যে কি বলে এটাকে, সে সুযোগের অপেক্ষায় থাকে। একজন ভালো মানুষ সেও যখন সুযোগ পায় দুর্নীতি করে ফেলে। বাঙালিদের মন মেজাজ এমন হয়ে গেছে বর্তমানে। পৃথিবীর যে কোনো প্রান্তে বাঙালিদেরকে অন্যরা ভয় পায়, কারণ তারা খুব ধূর্ত জাতি। বাঙালি হচ্ছে একটা ধূর্ত জাতি। বাঙালি সব জায়গায় দেখবেন, প্রত্যেকটা দেশের মধ্যেই বাঙালি কোনো না কোনো কেলেঙ্কারির মধ্যে একটা লাইগা আছে। কারণ বাঙালির নীতি নৈতিকতার দিক থেকে আমরা এমনভাবে আমাদের শাসক যারা এই পর্যন্ত আসছে তাদের মধ্যে এইগুলো ছিল, যে কারণে আমরা বাঙালিরা সংশোধন হওয়ার আর সুযোগ পাই নাই। তো বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পদের জবাবদিহিতার বিষয়। আপনি যদি টাকা ইনকাম করেন তাহলে আপনাকে যেমন রাষ্ট্রীয়ভাবে আপনি টাকা ইনকাম করেছেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলে আপনি টাকা উপার্জন করেছেন, তারপরও আপনাকে সম্পদের জবাবদিহি করতে হয় কিনা রাষ্ট্রের কাছে আপনাকে সম্পদের জবাবদিহি করতে হবে। তুমি যে এত পরিমাণ টাকা উপার্জন করলা, এই টাকার ইনকাম সোর্স কি, বৈধ পথে উপার্জন করেছো নাকি অবৈধ পথে উপার্জন করেছো?
তোমার যে টাকা পয়সার পাহাড় গড়েছো এগুলো কি কালো টাকা নাকি সাদা টাকা? এগুলা জবাবদিহি করতে হয় কিনা? করতে হয়। তো এই জবাবদিহির ভয় যখন দুনিয়ার জীবনে আমার থাকে, তখন আমি কি করি? আমার ইনকামের পথটা আমি স্বচ্ছ রাখার চেষ্টা করি, যদি ভয় থাকে। যদি এখন দেখি আমরা এখন আমাদের উপার্জনের মধ্যে আমরা বৈধ অবৈধ চিন্তা করি না কেন? কারণ আমি জানি যে যখন আমার কাছে দুদক আসবে, তখন দুদকের পিছন পকেটে যদি আমি কিছু অর্থ সম্পদ ঢুকাই দেই, তাহলে আমার আর এগুলা সঠিকভাবে হিসাব হবে না, আমি বাইচে যাইতে পারবো। কিন্তু বলেন, ওই হাসরের মাঠে যেদিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার সম্পদের জবাবদিহিতার ব্যাপারে আপনাকে আল্লাহ তাআলা সম্মুখীন হতে হবে, ওই দিন কি কোনো পকেট থাকবে যেই পকেটে আপনি কিছু গুজে দিবেন? থাকবে? ওই দিন কোনো পকেট থাকবে না। ওই দিন আপনার দুর্নীতির হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দিতে হবে। যেটা বলতেছিলাম, সম্পদের জবাবদিহিতার ভয় যদি থাকে, তাহলে আমি আপনি অপচয় করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এক চুল পরিমাণ বনি আদমের পা নাড়ানোর সুযোগ থাকবে না, যতক্ষণ না সে হাত্তা ইয়াসআলা আন মালিহি, যতক্ষণ না তার মাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তুমি কোথা থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো। এই একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত বনি আদমের এক চুল পরিমাণ তার জায়গা থেকে নড়ার কোনো শক্তি থাকবে না। এই জায়গায় এসে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আমি আপনি আজকে যে সম্পদ উপার্জন করতেছি, এই অর্জিত সম্পদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। দুনিয়াতে যদিও আমি ফাঁকি ঝুঁকি দিয়ে ঘুষ টুস দিয়ে আমি ওই দুদক থেকে বেঁচে যেতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই চিন্তাটা যদি আমাদের মনে লালন করি, তাহলে বলেন, কারো মাধ্যমে অবৈধ পথে উপার্জন অথবা বৈধ পথে উপার্জন করে আবার এটাকে অবৈধ পথে খরচ করার কোনো সাহস থাকবে? থাকবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। দাঁড়িয়ে আমি যে উপার্জন করলাম, যদি বৈধ পথে উপার্জন করে থাকি, তারপরও এই সম্পদের হিসাব দিতে হবে কিনা? বৈধ উপার্জন করেছি, আমার একটা টাকাও হারাম নাই, তারপরও এই সম্পদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দিতে হবে। কেন? উপার্জন তুমি সঠিকভাবে করছো, ব্যয়টা কোথায় করলা? যাত্রা পালার মধ্যে খরচ করছো নাকি কোনো নর্তকী আইনা নাচানোর জন্য খরচ করছো? ওইগুলার হিসাব দিতে হবে। টাকা তোমার হালাল ছিল, উপার্জন তোমার হালাল ছিল, কিন্তু ব্যয় করার পরটা তোমার কোনটা ছিল, ওইটার হিসাব যতক্ষণ পর্যন্ত বনি আদম দিতে না পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বনি আদমও এই হিসাব দেওয়ার আগে তার জায়গা থেকে হাসরের মাঠে যেই জায়গায় দাঁড়ানো থাকবে, ওই জায়গা থেকে চুল পরিমাণ নড়ার কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য আমাদেরকে ওই সুপ্রিম কোর্ট, সবচেয়ে বড় যে বিচারক, আহকামুল হাকিমিন, ওই রবের সামনে আমাদেরকে দাঁড়িয়ে আমাদের সম্পদের হিসাব দিতে হবে। আমি কি পরিমাণ খরচ করলাম, কোন পথে খরচ করলাম, অপচয় করলাম, অপব্যয় করলাম নাকি মিতব্যয়ী থাকলাম, সংযমী থাকলাম, এইগুলার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদেরকে এইগুলার হিসাব দিতে হবে। অতএব আসুন, বিশেষ করে বর্তমানে এই ক্রাইসিসের সময়ে সব দিক থেকে আমরা মিতব্যয়ী হই, সংযমী হই। আপনার আছে বলেই যে আপনি খরচ করবেন, এটা যাতে না হয়। আপনার থাকলেও ইসলাম আপনাকে নির্দেশনা দিয়েছে আপনাকে মিতব্যয়ী হতে হবে, আপনাকে সংযমী হতে হবে। বিশেষ করে বললাম যেটা, আপনি মনে মনে ভাবতে পারেন আমি আমার টাকা খরচ করছি এই সংকটের সময়, এতে সবার কি ক্ষতি হইল? আপনার ব্যক্তি সমস্যাটা এক সময় জাতীয় পর্যায়ে জাতীয় সমস্যার কারণ হবে। এই জন্য সবাইকে সবার জায়গা থেকে মিতব্যয়ী হতে হবে। বিশেষ করে বললাম যে বর্তমানে আমরা জ্বালানি সংকটে আছি, বিদ্যুতের একটা সংকটে আছি। শুধুমাত্র বাংলাদেশ না, বললাম পুরো বিশ্বব্যাপী এই ধরনের সংকট চলতেছে। এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য ইসলাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, মিতব্যয়ী হওয়ার, সংযমী হওয়ার, অপচয় না করার, অপরোধ থেকে আমাদেরকে বেঁচে থাকার যে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওইটা যদি আমরা ফলো করতে পারি, তাহলেই কেবলমাত্র এই সংকট থেকে উত্তরণ লাভ করে আমরা সামনের সময়টা ভালোভাবে কাটানোর সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, এই ধরনের সংকট, একটা তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের অপকর্মের ফল। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি? আমাদের অপকর্মের ফল। আমরা যা করি, আমরা বুকে হাত দিয়ে কেউই বলতে পারবো না যে কোনো গুনাহের সাথে কেউ শরিক নাই। সবাই কোনো না কোনো গুনাহের মধ্যে জড়িত। এটা জাতীয়ভাবে হোক, ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, আমরা প্রত্যেকেই কোনো না কোনো গুনাহের সাথে জড়িত। এই গুনাহ যখন সয়লাভ হয়ে যায়,
একদম জাতীয়ভাবে যখন গুনাহের প্রাদুর্ভাব হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সংকট দিয়ে আমাদেরকে গজব দেন, আযাব দেন, আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেন। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত বলে শেষ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, তার উপর যত বড় মুসিবতই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই মুসিবত থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সংযমী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় সদা সর্বদা আমাদের অন্তরে জাগরুক রাখতে হবে। তাহলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো এবং আযাব গজব থেকেও আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম সেগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আমাদের শ্রোতা ভাই সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।